হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো তোমাদের এইচএসসি লেভেলে যতগুলো প্রসেস আছে সবগুলো আমি আজকে একসাথে পড়িয়ে দিব। তো কীভাবে মনে রাখবা সেটাও বলে দিব, বুঝছো? তো খুব ইজি মনে রাখা, তুমি জাস্ট একবার ছবিটা দেখে নিবা, তাইলে দেখবা তোমার সবসময় মনে থাকবে। তো ফার্স্ট অফ অল যেটা দেখবো সেটা হলো যে থোরাসিক ভার্টিব্রা, মানে তোমরা যেটাকে বাংলায় বলো কি বক্ষদেশীয় কশেরুকা। তো এই যে থোরাসিক ভার্টিব্রাতে এটা হচ্ছে বডি। আচ্ছা, তোমাদের সেটা বলার আগে মানে প্রসেস বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় সেটা বুঝিয়ে দিই। দেখো, আমি যদি বলি তোমার একটা বোনস আছে, ধরো এটা কি ধরলাম, ভার্টিব্রাই ধরলাম। এই ভার্টিব্রা থেকে এক্সট্রা যা বের হবে সেটাই হচ্ছে প্রসেস। মানে প্রসেস বলতে যা বোঝায়, মানে তোমার একটা মেইন বোনস আছে, ওটা থেকে যা এক্সট্রা বের হবে সবগুলোকে তুমি কি বলতে পারবে? প্রসেস বলতে পারবে, বুঝছো? তো একদম সোজা সাপটা বাংলায় এটাই বোঝায়। তো এখন দেখো এই থোরাসিক ভার্টিব্রাতে কী কী প্রসেস আছে। তুমি দেখো তোমার পিঠে একদম, তুমি পিঠে হাত দিয়ে দেখো, তুমি কিন্তু একদম গোটা গোটা কিছু দেখতে পারবা। তো এইটা হচ্ছে স্পাইনাস প্রসেস, বুঝছো? তাহলে আমাদের থোরাসিক ভার্টিব্রাতে কী থাকে? স্পাইনাস প্রসেস থাকে। অন্যান্য ভার্টিব্রাতেও থাকে, বাট তোমাদের বইয়ে যেহেতু থোরাসিক ভার্টিব্রাতে লিখছে, থোরাসিক ভার্টিব্রা বলবা। তারপর হলো এর পাশে এই যে বডি, এই দুই পাশে মানে ট্রান্সভার্সলি হচ্ছে দুইটা প্রসেস থাকে, সেগুলোকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস, বুঝছো? তাহলে আমরা থোরাসিক ভার্টিব্রাতে কোন কোন প্রসেস পাইছি? একটা হচ্ছে স্পাইনাস প্রসেস, আরেকটা হলো যে ট্রান্সভার্স প্রসেস। ওকে, আচ্ছা। তো এরপর এই বোনস তো তোমরা চেনো, এটাকে ম্যান্ডিবল বলা হয়, বুঝছো? তো ম্যান্ডিবল মানে হচ্ছে তোমাদের লোয়ার জয়ের বোনস, লোয়ার জ মানে নিম্ন চোয়ালের বোনস। তো এটাতে তিনটা প্রসেস থাকে। দেখো ফার্স্ট অফ অল এটা দেখো, এটা অলমোস্ট একটা পাখির ঠোঁটের মতো লাগতেছে না? এই জন্য এটাকে করনোয়েড প্রসেস বলে। করনোয়েড মানে হচ্ছে পাখির ঠোঁট, বুঝছো? তো এটা হচ্ছে করনোয়েড প্রসেস। এর পাশে এটা হলো যে কন্ডাইলার প্রসেস, বুঝছো? কন্ডাইলার প্রসেস। আর এই যে দেখতেছো এখানে তোমাদের দাঁত হচ্ছে অ্যালভিওলের মধ্যে থাকে, তো সকেটের মধ্যে থাকে, অ্যালভিওলার সকেট। তো এই যে যেখানে দাঁতগুলো করা থাকে, এটাকে বলা হয় অ্যালভিওলার প্রসেস, বুঝছো? অ্যালভিওলার প্রসেস। তাইলে আমরা ম্যান্ডিবলে তিনটা প্রসেস পাইছি: করনোয়েড প্রসেস, কন্ডাইলার প্রসেস, আর হলো কি অ্যালভিওলার প্রসেস, বুঝছো? এখন এই বোনস তো চিনো তোমরা, স্টারনাম, বুঝছো? এই স্টারনামে একটাই প্রসেস আছে, সেটা হলো যে এই জায়গাটা জিফয়েড প্রসেস, বুঝছো? এটাকে বলা হয় জিফয়েড প্রসেস। এটাকে কেন জিফয়েড বলতেছে? জিফয়েড মানে মানে পয়েন্টেড, মানে এই যে তোমরা একটা নাইফ খেয়াল করো, নাইফের একদম পয়েন্ট যেটা, এটা কিন্তু শার্প। তো এই যে জিফয়েড আসছে মানে ছুরির একদম কি শার্পেস্ট পার্ট যেটা, ওটাকে জিফয়েড বলা হয়। তো ওই রকমই দেখতে, এই জন্য এটাকে জিফয়েড প্রসেস বলে, বুঝছো? তাইলে এই যে স্টার নামে আমরা কোন প্রসেস পেয়েছি? জিফয়েড প্রসেস। আচ্ছা, এরপর এই বোনস তো চেনো, এটা আমাদের পিঠের দিকে থাকে, সেটা হলো যে কি স্ক্যাপুলা। এই স্ক্যাপুলাতে দুইটা প্রসেস আছে, সেটা হলো যে এই যে এটা দেখতেছো কোরাকয়েড প্রসেস, এটাও কিন্তু পাখির ঠোঁটের মতো দেখতে, এই জন্য এটাকে কোরাকয়েড প্রসেস বলা হয়। তো এটা কোরাকয়েড প্রসেস। আর একটু পিছনে একদম সবচেয়ে উপরে দেখো, এটা এই বোনসের সবচেয়ে উঁচু পার্ট কোনটা? এটা না? তো এই জন্য এটাকে অ্যাক্রোমিয়ন প্রসেস বলে। তো এখন এটা অ্যাক্রোমিয়ন কেন বলতেছে? দেখো একদম সবার উপরে, অ্যাক্রো মানে উপরে, অ্যাক্রোমিয়ন সবার উপরে যেহেতু, আর এই প্রসেসটা যেহেতু বোনসের সবার উপরে থাকে, এখানে দেখো করনোয়েড প্রসেসেরও উপরে, এই জন্য এটাকে অ্যাক্রোমিয়ন প্রসেস বলা হয়, বুঝছো? দেখো খুব ইজিলি মনে রাখা যায়, তুমি জাস্ট ছবিটা একটু খেয়াল রাখবা, তাহলে দেখবা তোমার মনে থাকবে। স্ক্যাপুলাতে আমি কী পড়ছি? স্ক্যাপুলাতে কোরাকয়েড প্রসেস থাকে, তারপর অ্যাক্রোমিয়ন প্রসেস থাকে, স্টারনামে জিফয়েড প্রসেস থাকে। জিফয়েড প্রসেস আমি স্টারনাম যদি খেয়াল করি, একদম পয়েন্টেড যেই এজটা, ওটাই কি জিফয়েড প্রসেস। ঠিক সেমভাবে থোরাসিক ভার্টিব্রাতে স্পাইন আমাদের পিঠের পিছনে থাকে, ওইটা স্পাইনাস প্রসেস। এর দুই পাশে কি ট্রান্সভার্স প্রসেস থাকবে, বুঝছো? এরপর আমরা যদি বাকিগুলোতে যাই, এই যে দেখো এটা একটা আলনা, ঠিক আছে? আলনাতে কোন কোন প্রসেস থাকে দেখো, একটা এই যে করনোয়েড প্রসেস থাকে, করনোয়েড প্রসেস।
আর এখানে উপরে থাকে হলো যে ওলেক্ট্রন প্রসেস। তারপর আরও প্রসেস আছে, আমি দেখাবো। তো আলনাতে মনে রাখবা 3 ধরনের প্রসেস আছে। একটা হচ্ছে ওলেক্ট্রন প্রসেস, একটা হচ্ছে করনোয়েড প্রসেস, আর একটা হলো স্টাইলয়েড প্রসেস। স্টাইলয়েড প্রসেসটাও আমি দেখাবো, তুমি জাস্ট মনে রাখবা এই যে ওলেক্ট্রন প্রসেস আর এখানে আর নিচে একটা মানে ডিস্টালি থাকে আর কি। তো আমি সেটা দেখাই। এই যে দেখো এখানে এই যে আলনার এই যে স্টাইলয়েড প্রসেস আছে, দেখো এখন এটাকে স্টাইলয়েড কেন বলতেছে? তোমরা তো হচ্ছে স্টাইলাস ইউজ করছো, যেমন স্যামসাং নোটে পাওয়া যায় স্টাইলাস থাকে, বা আইপ্যাড বা যে কোনো জায়গায় স্টাইলাস কিন্তু ইউজ করা যায়। মানে স্টাইলাস হলো একটা পেন্সিলের এই যে ইয়াটা, এটাকেই হচ্ছে স্টাইলাস বলা হয়। তো এটা দেখতে ওরকম শার্প প্রজেকশনের মতো, এই জন্য এটাকে স্টাইলয়েড প্রসেস বলে। তো তারপর ঠিক সেমভাবে ইয়াতেও এই যে এটা হচ্ছে আলনা, রেডিয়াসে কিন্তু কি একটা স্টাইলয়েড প্রসেস। তাইলে এই স্টাইলয়েড প্রসেস কোথায় কোথায় থাকে যদি জিজ্ঞেস করে, সেটা হলো যে স্টাইলয়েড প্রসেস থাকে আলনা আর রেডিয়াস। তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্টাইলয়েড প্রসেস কোন দুটি বোনসে থাকে, তাইলে উত্তর হবে আলনা রেডিয়াস। তারপর তোমাদের প্রশ্ন আসতে পারে ওলেক্ট্রন প্রসেস করনোয়েড প্রসেস কোথায় দেখা যায়, তাইলে হচ্ছে তোমরা কি বলবা ইয়েতে দেখা যায় আলনাতে, বা এরকমও কোশ্চেন করতে পারো করোনার প্রসেস কোথায় কোথায় দেখা যায়। দেখো করোনার প্রসেস কিন্তু এই যে ম্যান্ডিবলেও দেখা যায়, ঠিক সেমভাবে জ্ঞাতেও দেখা যায় আলনাতে। তাহলে তোমাদের প্রশ্ন এইভাবেই আসতে পারে, বুঝছো? এরপর হচ্ছে এটা হচ্ছে একটা সার্ভাইকাল ভার্টিব্রা, বুঝছো? সার্ভাইকাল ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রার বাংলা আমি আসলে ভুলে গেছি, বাট যাই হোক, সার্ভাইকাল ভার্টিব্রাতে একটা প্রসেস ইম্পর্টেন্ট, সেটা হলো যে এই যে এটাকে হচ্ছে ওডোনটয়েড প্রসেস বলে, বুঝছো? ওডোনটয়েড প্রসেস। তো ওডোনটয়েড প্রসেস কেন বলে? এটা হচ্ছে দেখতে একটু দাঁতের মতো, বুঝছো? এই জন্য এটা তুমি যদি হচ্ছে এটার আরও ছবি দেখো, এটা একটু দাঁতের মতো লাগে, এই জন্য এটাকে ওডোনটয়েড প্রসেস বলে, বুঝছো? এরপর হলো এই যে স্যাক্রাম, এটা হলো যে স্যাক্রামে এই যে উপরে প্রমন্টরি মানে একদম প্রমিনেন্ট জায়গা উপরে, এই যে এই জায়গাটা দেখতেছো, এটাকে বলা হচ্ছে স্যাক্রাল প্রমন্টরি, বুঝছো? আর একদম সর্বশেষ আর যেই প্রসেসটা নিয়ে করা লাগবে, এই যে এই বোনসটা দেখতেছো, এটা হচ্ছে টিবিয়া, আর এটা হচ্ছে ফিবুলা। এটা টিবিয়া আর ফিবুলা। তো এই যে টিবিয়াতে এদিকে দেখতেছো এটা একটা আছে, এটাকে ম্যালিওলাস বলে, বা মিডিয়াল ম্যালিওলাস, যেহেতু এটা হচ্ছে আমাদের মানে বডির দিকে থাকে, এই জন্য এটাকে মিডিয়াল ম্যালিওলাস বলে। তারপর হলো এই যে ফিবুলার এটা হচ্ছে আমাদের বডি থেকে দূরে থাকে, এই জন্য এটাকে ল্যাটারাল ম্যালিওলাস বলে, মানে বডির সাপেক্ষে আর কি, আমাদের মিডিয়ান প্লেনের। তো এটাকে হচ্ছে ল্যাটারাল ম্যালিওলাস বলে। এটাকে কেন ম্যালিওলাস বলতেছে? এটা দেখতে হচ্ছে ছোট হাতুড়ির মতো, মানে যারা নামকরণ করছে ওটা হাতুড়ির মতো মনে হয়েছে, এই জন্য এটাকে ম্যালিওলাস বলতেছে। তো এভাবে কিন্তু চাইলে মনে রাখা যায় খুব ইজিলি। তাইলে একবার যদি আমরা রিভাইজ করি জিনিসগুলোকে, ফার্স্ট অফ অল স্টার নামে দেখো কোন প্রসেস থাকে? স্টার নামে হলো যে আমরা জিফয়েড প্রসেস, আমি প্রসেসটা লিখলাম। তারপর হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রাতে কি পাইছি? সার্ভাইকাল ভার্টিব্রাতে আমরা কি ওডোনটয়েড প্রসেস পাইছি, ওডোনটয়েড প্রসেস। ও হ্যাঁ, আরেকটা প্রসেস আছে, সেটা যদি আমি তোমাদের দেখাই, এই ছবিটা একটু আনতে হবে। ছবিটা যদি আমি একটু আনি, ধরো সেটা হলো যে লাম্বার ভার্টিব্রাতে এই যে ধরো এই প্রসেসটা নিলাম। আচ্ছা, একটা ভালো একটা ছবি নেওয়া লাগবে। আচ্ছা, আচ্ছা, তো এখানে এটা মিস গিয়েছিল, সেটা হলো যে লাম্বার ভার্টিব্রা। তো এখন লাম্বার ভার্টিব্রাতে কোন কোন প্রসেস আছে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হলো যে একটা ম্যামিলারি প্রসেস থাকে, আরেকটা হলো যে অ্যাক্সেসরি প্রসেস থাকে। মানে এইটার
গ্রোথ বলা যায়, এই জন্য এটাকে অ্যাক্সেসরি প্রসেস বলতেছে। আর এটা হচ্ছে ম্যামিলারি প্রসেস কেন বলে, এই যে এই ম্যামিলারি প্রসেসটা দেখতে একটু হচ্ছে মানে যে মহিলাদের নিপলের মতো, এই জন্য এটাকে হচ্ছে ম্যামিলারি প্রসেস বলে, বুঝছো? তো এটা তারপর সার্ভাইকাল ভার্টিব্রাতে আমরা কি পাইছি? ওডোন্টয়েড প্রসেস। তারপর হচ্ছে থোরাসিক ভার্টিব্রাতে আমরা কি পাইছি? সেটা হলো যে ট্রান্সভার্স প্রসেস, আর হলো যে স্পাইনাস প্রসেস। তারপর হলো আমরা লাম্বার ভার্টিব্রাতে, এই যে লাম্বার ভার্টিব্রা আছে, লাম্বার ভার্টিব্রাতে পাইছি কি? যে ম্যামিলারি প্রসেস, আর হলো যে অ্যাক্সেসরি প্রসেস। তারপর আমরা আর কি পাইছি দেখো তো, এখানে এই যে ম্যান্ডিবলে এই যে ম্যান্ডিবলে পাইছি হলো যে করোনোয়েড, তারপর হচ্ছে কন্ডাইলার, আর হলো কি অ্যালভিওলার প্রসেস, বুঝছো? অ্যালভিওলার প্রসেস। এরপর আমরা জ্ঞাতে কি পাইছি যে কোন কোন বোনস ছিল তোমাদের, আর এখানে হ্যাঁ স্ক্যাপুলাতে পাইছি হলো যে এই যে স্ক্যাপুলাতে আমরা দুইটা পাইছি, একটা হচ্ছে কোরাকয়েড, আরেকটা হলো কি অ্যাক্রোমিয়ন প্রসেস, বুঝছো? অ্যাক্রোমিয়ন প্রসেস। তারপর হচ্ছে আমরা যে রেডিয়াসে কোনটা পাইছি, রেডিয়াল হলো যে স্টাইলয়েড প্রসেস। আবার স্টাইলয়েড প্রসেস কোথায় পাইছি? আলনাতে কিন্তু তিনটা প্রসেস আছে, একটা হলো স্টাইলয়েড প্রসেস, করোনয়েড প্রসেস, আর হলো ওলেক্রেনন প্রসেস, ঠিক আছে? ওলেক্রেনন প্রসেস। হ্যাঁ, এরপর আমরা টিবিয়া ফিবুলাতে কি পাইছি? ম্যালিওলাস, বুঝছো? আর কিছু কি বাদ গেছে আমাদের? হ্যাঁ, স্যাক্রাম। আমরা স্যাক্রামে কি পাইছি? স্যাক্রাল প্রমন্টরি, বুঝছো? তো এখান থেকে প্রশ্ন আসে, তুমি দেখবা হচ্ছে তোমাদের লোকোমোশন চ্যাপ্টারটা খুললে দেখবা এরকম অনেকগুলোই প্রশ্ন আছে, এখান থেকে আসছে কোনটা কোন বোনসে থাকে, কোন প্রসেস থাকে না, এরকম প্রশ্ন হরহামেশা আসে। তো একবার এইটা দেখে নেবা ভিডিওটা, দরকার হলে 2বার দেখবে যে একদম মাথায় সেট হয়ে গেছে। আর আর কি, আর তোমাদের কোন টপিকে ভিডিও লাগবে সেটা জানাও। আর যদি এখানে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটু কারেকশন করে দিও। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।